আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই সকাল 7টার মতন মনে হয় বাজে এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর সকাল সকাল মামুনি বাজারে গিয়েছিল আর দেখো বাজার থেকে দু রকমের মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ আর মাছ। আর মাছটা না মানে হচ্ছে ঠাকুমা খুব একটা পছন্দ করে না, সেই কারণে ঠাকুমার জন্য তেলাপিয়া মাছটা নিয়ে এসছে আর আমাদের জন্য কিন্তু আর মাছ নিয়ে এসছে। তো আমি ভালো মতন করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখন দেখবে যতটা দেরি করা যায় মাছগুলো না কীরকম নেতিয়ে যায় আর যেন মনে হয় কি নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে তাড়াতাড়ি করে কিন্তু বাজার থেকে এলেই এই মাছগুলো ধুয়ে নিতে হবে। আর মাছ খেতে না বেশ ভালোই লাগে, খানিকটা না বোয়াল মাছের মতন খেতে হয়। আগে আমি খেতাম না, এই বিয়ের পর থেকে কিন্তু এখানে প্রায় নিয়ে আসে আর আমি খাই। আমার তো বেশ ভালো লাগে আর একদম না কাটা থাকে না, বাচ্চাদেরকে কিন্তু দিতেও খুব সুবিধা হবে এইরকম মাছগুলো আর খেতেও ভীষণই টেস্টি হয়। তো এই মাছের একটু ঝোল করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে দেখো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে না পাট শাকটা আমি কেটে নিয়েছি, পাট শাকের ঝোল রান্না হবে। আর এখানে তো মাছ ভাজতে দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে। আর এখানে সকালবেলায় একদম মুসুরির ডাল রান্না হয়েছে। ডালটা আমরা খুব একটা ভালোবাসি না, যদিও টক ডাল হলে একটু ভালোবাসি, কিন্তু এই যে ঠাকুমা আর বাবুর জন্য মানে ডাল করতেই হয়। আর এদিকে আলু সিদ্ধ মেখেছে লঙ্কা পেঁয়াজ ভেজে। আর সকালের টিফিনে কিন্তু সৌম্য খেয়ে গেছে আর ওদিকে কিন্তু বাবুও খেয়েছে, তারপর ঠাকুমাকেও খাবার দিয়েছে। আর জানো তো বন্ধুরা, সকালে না ওই রকম কাজকর্মগুলো সমস্ত করে আর জোগাড় করে না তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো রকম না ভিডিও করতে পারিনি আমি। আর উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তারপরে না বিকালে আমি ভিডিও করছি। আর এই এখন 4টের মতন বাজে আর বাচ্চারা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে খেলা করতে চলে এসেছে। আর রোদটা অনেকটাই কমে গেছে এখন। আর গাছগুলোতেও না আমি একটু জল দিয়ে দেবো। আর এত গরমের মধ্যে কিন্তু অবশ্যই দুবার জল দেওয়া উচিত গাছের মধ্যে। আর মাটিগুলো একদম শুকিয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু সকালে একবার জল দিয়েছি আর এই যে একবার বিকালে জল দিয়ে নিচ্ছি। আর রাত্রিরে না এতটা পরিমাণে গরম লাগে, সেই জন্য না ঘুমটা ঠিক মতন একদমই হয় না। আর সকালে ওই জন্য না ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘরটা ঠান্ডা হয়েছিল সেই কারণে। আর আজকে না আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, রোজ তো মামুনিই দেয়, আজকে আমি ভাবলাম দিয়ে দিই, কারণ কি মামুনি চা করতে গেছে। আর আমি ওই কারণে বললাম কি তুমি চা করে নাও আর আমি সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। আর এই যে এখন মনে হয় ওই 6টার মতন বাজে, এখন সন্ধ্যেটা আমি দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু চা খাবো। আর ঠাকুরের কাছে এলেই না একটা এত পজিটিভ মানে মাইন্ড কাজ করে, কি বলবো, যেন মনটাও ভীষণই ভালো লাগে। আর জানো তো চারিদিকে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে না, ওই জন্য একদমই ভালো লাগে না, মনে হয় কি নিজের ঘরের মধ্যেই থাকি আর নিজের কাজকর্মতেই ব্যস্ত থাকি। আর এই যে ঠাকুর পুজোর সন্ধ্যা ঠাকুরের সেবা করি, তাতে কিন্তু মনটাও বেশ ভালো লাগে আর শরীরটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমাদের না মেন গেটের বাইরে একটা গণেশ ঠাকুরের মার্বেলে করা রয়েছে, সেখানে কিন্তু সন্ধেবেলাতে আমরা বাতি দিই আর মানে সকালে আর কি যখন পুজো দিই তখনও কিন্তু ধূপ দেখাই। আর এই যে বাইরে কিন্তু ঠাকুরটা রাখা রয়েছে ওখানে। আর সন্ধেটাও কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কারোরই জানো তো এত গরমের মধ্যে না কোনো টাইমেই ঠিক মতন করে ঘুম হচ্ছে না আর শরীরটা না ভীষণই উইক লাগছিল। তারপরে সকালে যে টাইমটা একটু ঘুমিয়েছি, মামনি আমাকে না ঘুম থেকে আর ডাকেনি, বলছে কি যে ঘুমিয়েছি যখন ভালো মতন ঘুমিয়ে নিই, তারপরে শরীরটা না অনেকটাই ফ্রেশ লাগছে। জানো তো একটা টাইম ঘুমিয়ে নিলে কিন্তু শরীরটা অনেকটাই ভালো লাগে। এরপরে আমি সন্ধ্যেটা দিয়ে কিন্তু চুলটাও ভালো মতন করে বেঁধে নিচ্ছি। এই গরমের মধ্যে না চুলগুলো পাগলের
মতন থাকলে আরও বেশি গরম লাগে, সেই কারণে একটুখানি রোজ সন্ধেবেলাতে এখন একটু বেনুনি করে নিচ্ছি। আর এদিকে দুদিকে হচ্ছে ক্লিপ দিয়ে নিচ্ছি একটুখানি, আর সিঁদুর টিপ করে নিচ্ছি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর কালকে মেলা থেকে কি কি কিনেছিলাম সেগুলো তো কালকে তোমাদেরকে দেখানো হয়নি, চলো তোমাদের আজকে দেখিয়ে দিই। এই যে দেখো এরকম বোতল কিনেছি একটা, আমার না ভীষণ পছন্দ হয়েছে বোতলটা, আর ভীষণ ডায়মন্ডের মতন ব্যাপার লাগছিল দেখতে, ঘরের জন্য কিন্তু কিনে নিয়েছি। আর সৌম্য একটা বোতল কিনেছে, এই বোতলটায় বলছে জল নাকি ঠান্ডা থাকবে 4-5 ঘন্টার মতন, সেই কারণে ও তো অফিসে যায়, আর এখন যে পরিমাণে জল গরম হয়ে যায় ওই কারণে ও একটা বোতল কিনেছে। আর এই দেখো এই পার্সটা কিন্তু কিনেছি, পার্সের মধ্যে 3টে চেন আছে, আর এত বড় জায়গাটা না, অনেকটা মানে জিনিসও রাখা যাবে আর মোবাইলও রাখা যাবে জানো তো। আর মোবাইলগুলো না হাতে রাখলে এত ঘেমে যায় এখন, এই জন্য এই বড়ই একটু ব্যাগটা কিনেছি যাতে মোবাইলটাও ঢুকিয়ে রাখা যায়। আর বেশ অনেকটাই চেন আছে, আর দেখতেও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল, সেই কারণে কিনে নিয়েছি। আর দেখো এই হাতের এই ব্রেসলেটটা কিনেছি, আমার তো বেশ ভালো লাগছিল, হাতের মধ্যে পরলে কিন্তু খুব ভালো লাগবে, ওই কারণে ব্রেসলেট কিনে নিয়েছি। আর না বেশি কিছু কেনা হয়নি সেরকম, না আমার পছন্দ হয়নি অনেক কিছু, আর বেশিরভাগই কাপ প্লেটের মানে দোকান দিয়েছে এইবারে, আর না অত ভালো কিছু দোকান আমার চোখেও পড়েনি জিনিসপত্র, ওই জন্য কিনলাম না। যদি আবার কোনো সময় মেলায় যাই ভালো মতন দেখবো, দেখে কিছু পছন্দ হলে আবার কিনবো। আর এরপরে দেখো সন্ধেবেলাতে কিন্তু রাত্রিরের জন্য আটা মেখে রাখছি, কারণ কি রাত্রিরে তো 2-3 জন রুটি খাবে, যেমন কি ঠাকুমার রুটি যাবে, আর তারপরে মামনিও হয়তো রুটি খাবে রাত্রিরে, কারণ কি সুগারটা না অনেকটাই বেড়ে গেছে, তাই জন্য ডাক্তার বলেছে রাত্রিরে একদমই ভাত খেতে হবে, ওই জন্য মামনিও হয়তো রুটি খাবে। আর অল্প করে আটাটা মাখছি এখন, আর বেশি করে আটা মেখে রাখি না, কারণ কি বেশি আটা মেখে রাখলে কে রুটি খাবে না ভাত খাবে, এখন তো সবাই মোটামুটি ভাত খাচ্ছে, সেই কারণে বেশি আটা মেখে রাখলে আবার টক হয়ে যাবে, এতটা পরিমাণ গরম পড়েছে, সেই জন্য অল্প করেই কিন্তু আটাটা মেখে রাখলাম। আর তারপরে জানো তো কথা বলতে বলতে এই যে আটাটাও মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু ঠাকুমার জন্য 2টো রুটি আমি বানিয়ে নেব। 8টার মতন এখন বাজে, আর ঠাকুমার তো খাবার দিতে যাবে বাবু, সেই কারণে 2টো রুটি আগে বানিয়ে নেব, তারপরে কিন্তু এখন আর রুটি বানাবো না, আবার যদি কেউ যখন রাত্রিরে খাবে তখন কিন্তু বানানো হবে। আর এই যে দেখো এই যে রুটিটা করে নিলে কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে সন্ধেবেলাতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কোথাও তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তোমরা। আর আগে না গ্যাসে এরকম ফেলে রুটি সেঁকতাম, তাতেও রুটিগুলো বেশ সফট হতো, কিন্তু এখন না জালিতেই সেঁকি, কারণ কি শুনেছি এক জায়গাতে গ্যাসের মধ্যে ফেলে না রুটিগুলো সেঁকলে যে গ্যাসের যে মানে কি বলবো গন্ধটা থাকে সেটা কিন্তু রুটির মধ্যেও লেগে যায়, তাতে করে কিন্তু পেটের সমস্যা হতে পারে, সেই জন্য এখন আবার জালির মধ্যেই রুটিগুলো আমরা সেঁকি। আর এই যে দেখো রুটিও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বানানো, এরপরে কিন্তু আমি কটা বাসন পড়েছিল চায়ের সেগুলোও কিন্তু মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো সৌম্য অফিস থেকে এসে গেছে, আর ওকেও কিন্তু এর মধ্যে চা বানিয়ে দিয়েছি। আর এতটা পরিমাণে গরম পড়েছে মনে হচ্ছে কি শুধু ফ্যানের নিচে থাকি, আর ফ্যানের নিচ থেকে একটুখানি গেলেই না এতটা ঘেমে যাচ্ছি আমরা যে কি বলবো। আর একটু জানো তো বাইরেতে হাওয়া নেই, যতই ব্যালকনিতে একটু দাঁড়িয়ে থাকি না কেন একটু হাওয়া দেয় না, বরং এত বেশি মশা কামড়ায়, যার জন্য না ব্যালকনিতেও দাঁড়িয়ে থাকতে পারি না। আর এই যে দেখো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। সবাই কিন্তু অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। গুড নাইট সবাইকে, টাটা, আবারও আসবো কালকে ভিডিও নিয়ে।